आज বানাচ্ছি চিকেনের একটা দারুণ রেসিপি ধাবা স্টাইল অমৃতসরি চিকেন। নমস্কার, আমি শ্রেয়া, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি চিকেনটা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি কাশ্মীরি লঙ্কা বড় চামচের 1 চামচ, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো এতে নুন, এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার এটাকে আমি দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 20 মিনিট থেকে আধ ঘন্টা অবশ্যই রাখতে হবে চিকেনটা। ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো। এবার আমি একটা কড়া গরম করে নিয়েছি। এবার এখানে আমি কিছু মশলা তৈরি করে নিয়েছি। এর জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি গোটা গোলমরিচ ছোটো চামচের 1 চামচ, দিয়েছি 3টে এলাচ, দিয়েছি বড় 1 চামচ ধনে, গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে। এবার এটাকে আমি অল্প নুন দিয়ে ভালো করে ভেজে নেব। এটা দিলে মশলা টেম্পারেচারটা ইভেন আউট হয়ে যায়, ভালোভাবে ভাজা হয়ে যাবে। প্রথমে কড়াটাকে গরম করে নেবেন। এবার মশলাটাকে কিন্তু হালকা আঁচে ভাজতে হবে, মানে একদম মশলাটা পুড়লে চলবে না, জাস্ট হালকা একটা ভাজা স্মেল আসবে, তখনই কিন্তু কসুরি মেথি দিয়ে এটাকে মশলাটাকে নামিয়ে নিতে হবে। কসুরি মেথি দিয়ে কিন্তু কোনোভাবেই ভাজবেন না। এবার মশলাটাকে ঠান্ডা করে গুঁড়িয়ে রেখে দিতে হবে। এবার আবার কড়াতে একটু তেল গরম করে নিয়েছি, এখানে দিয়ে দিলাম আমি গোটা জিরে ফোড়ন, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মিহি করে কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আরেকটুখানি নুন দিয়ে দিলাম, নুনটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু ম্যারিনেশনেও আমাদের নুন দেওয়া আছে। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। এবার যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তবে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটোর পেস্ট। পেঁয়াজটা ভাজা হলেই তবেই কিন্তু টমেটোটা দেবেন। এবার একদম সিম করে রেখে দেবেন যাতে টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যায়, টমেটো থেকে জল বেরিয়ে ভালো করে কষা হয়ে যায়, নাহলে কিন্তু কাঁচা গন্ধ থেকে গেলে কোনোভাবেই ভালো হবে না। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়ে এবার আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি যে থালায় চিকেনটাকে ম্যারিনেশন করেছিলাম সেই থালা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি। রান্নার স্টেপগুলো কিন্তু প্লিজ ফলো করবেন, নাহলে কিন্তু রান্নাটা কোনোভাবে টেস্ট আসবে না। এবার আমি কিন্তু একদম মিডিয়াম আঁচে ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি দেখুন মশলাটা একটুখানি জলটা কমে এসছে, ঝোলটা কমে এসছে। এবার আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম প্রথমে, সেটাকে আমি মিশিয়ে দিচ্ছি 2 চামচ। এখানে ছোটো চামচে 2 চামচ আছে, বেশি দেওয়ার দরকার নেই, নাহলে কিন্তু তেতো হয়ে যাবে ঝোলটা। দেখুন এবার কিন্তু কষে এসছে, বেশ লাল লাল মতো এসছে, ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। এবার এতে আমি ধনেপাতা স্টেম দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ধনে পাতা দেবেন না, ধনে পাতা স্টেমটাই দেবেন। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে আমি জল দিয়ে দিয়েছি, জল দিয়ে আমি ঢেকে রেখে দেবো। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, ব্যাস তাহলেই কিন্তু রান্নাটা আমাদের রেডি হয়ে যাবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে ঝোলটা শুকিয়ে গেছে, আমাদের তৈরি হয়ে গেছে অমৃতসরি চিকেন। রেডি হয়ে গেছে আমাদের অমৃতসরি চিকেন। আশা করছি আপনাদের রেসিপিটা খুব পছন্দ হয়েছে। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে। কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই একবার জানাবেন।